গুড মর্নিং এভরিবডি। আমরা আবার নতুনভাবে নতুন রূপে এসে হাজির হয়েছি আমাদের অ্যাম্বিশন স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটি সফল ইভেন্ট বলতে পারো তোমরা, কে হবে জিনিয়াস। তো আমরা আজকে আমাদের ক্লাস 3 এর একজন ছাত্রীকে পেয়েছি। সে আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে। আমরা তার মুখ থেকেই তার পরিচয় জানতে চাইব। বলো তোমার নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো? My name is Tishna Mal. I read in class. তৃষ্ণা মালের জন্য জোরে হাততালি হোক একবার। তৃষ্ণা, তুমি এই খেলাটা দেখেছো আগে, কে হবে জিনিয়াস? হ্যাঁ। তুমি জানো নিয়মগুলো? হ্যাঁ। আচ্ছা, তৃষ্ণা আগে থেকে জানি এই খেলার নিয়ম পদ্ধতিগুলো, তবুও আমরা একবার বলে দিই যে এই যে কে হবে জিনিয়াস প্রতিযোগিতা, সেখানে দুটো রাউন্ড হয়। প্রথম রাউন্ডে 5টি কোশ্চেন থাকবে এবং 5টি কোশ্চেন উত্তর দেওয়ার পর তুমি দ্বিতীয় রাউন্ডে যাবে বা গোল্ডেন রাউন্ডে যাবে, সেখানেও 5টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য তুমি একটি করে স্টার সংগ্রহ করতে পারবে। এভাবে তোমাকে 10টি প্রশ্নের জন্য 10টি স্টার সংগ্রহ করতে হবে, তবেই তুমি হয়ে যাবে আজকের জিনিয়াস। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশন থাকবে। তুমি অপশন ছাড়াও উত্তর বলতে পারো যদি জানা থাকে, আর যদি না জানা থাকে তাহলে অপশন নিয়ে উত্তর বলবে। তবে প্রথমবার উত্তর বলার পর যদি দেখা যায় সেই অপশনটা বা উত্তরটা ভুল হয়েছে, তাহলে তোমার কিন্তু দ্বিতীয় একটা সুযোগ থাকবে পরবর্তী অপশনগুলো থেকে বেছে নেওয়ার। কিন্তু দ্বিতীয় সুযোগে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু আর কোনো সুযোগ পাবে না সেই প্রশ্নের জন্য। বুঝতে পেরেছো? দেখি আমাদের ক্লাস 3 ছাত্রী তৃষ্ণার জন্য আমাদের কম্পিউটার কি প্রশ্ন সেটআপ করেছে। প্রশ্ন পড়ে উত্তর দাও, তাড়াহুড়ো নয়, প্রশ্নটা ভালোভাবে পড়বে, শুনবে, বুঝবে, অ্যান্সার দেবে। প্রথম প্রশ্ন চলে এসেছে, গগনচুম্বী নগরী কোন শহরের নাম? গগনচুম্বী নগরী কোন শহরের নাম? তুমি কি অপশন ছাড়া উত্তর বলতে পারবে? আচ্ছা, অপশন নেবে। আমরা দেখি অপশনগুলো কি আসছে। অপশন এ তে এসেছে লন্ডন, অপশন বি তে এসেছে নিউ ইয়র্ক, অপশন সি তে এসেছে প্যারিস, আর অপশন ডি টোকিও। গগনচুম্বী নগরী মানে এই যে নগর বা শহরের কথা বলছে, এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলবে। Option B. অপশন বি। আমরা দেখি কম্পিউটার কি বলে। সঠিক অ্যান্সার, জোরে হাততালি হোক। এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিশন স্কুলের বিশেষত্ব। এখানে ছাত্রছাত্রীরা শুধু আমাদের দেশের বা রাজ্যের গণ্ডি নয়, সেটা পেরিয়েও বিদেশের গণ্ডিতে গিয়েও যে উত্তরগুলো হয় বা সাধারণ নলেজের যে জ্ঞান উত্তরগুলো হয়, সেই জ্ঞানের উত্তরগুলো কিন্তু তারা বলতে পারে। আমরা দেখব কম্পিউটার তৃষ্ণার জন্য দ্বিতীয় কোন প্রশ্ন সেটআপ করে রেখেছে। গ্রহদের গুরু কোন গ্রহকে বলা হয়? বৃহস্পতিকে। বৃহস্পতিকে। আচ্ছা, অপশন ছাড়াই উত্তর বলেছে। আমরা অপশনগুলো দেখে নিই আগে। অপশন এ তে আছে শনি, অপশন বি তে আছে বুধ, অপশন সি তে মঙ্গল এবং অপশন ডি তে বৃহস্পতি। তোমার অপশন কোনটি? D. ডি। দেখি কম্পিউটার কি বলছে। সঠিক অ্যান্সার, চলে হাততালি। এরই সাথে সাথে তৃষ্ণা কিন্তু তার দ্বিতীয় স্টারটিও সংগ্রহ করে ফেলেছে এবং কে হবে জিনিয়াস প্রতিযোগিতার জিনিয়াস হওয়ার যে সিঁড়ি বা ধাপ, সে কিন্তু একটু একটু করে ওপরের দিকে উঠছে। আমরা আশা করব সে তার লক্ষ্যে সফল হতে পারবে। দেখি পরবর্তী কোশ্চেন কম্পিউটার তার জন্য কি সেটআপ করে রেখেছে। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? Option D. অপশন নেবে। দেখি অপশনগুলো কি আছে। অপশন এ তে এসেছে 10তম, অপশন বি তে এসেছে 15তম,
অপশন সিতে এসছে 24তম আর অপশন ডিতে এসছে 30তম। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বা ধর্ম প্রচারক বলতে পারো। Option C. অপশন সি। দেখি সঠিক অ্যান্সার, জোরে হাততালি। কৃষ্ণা কিন্তু খুব স্মার্ট মেয়ে, সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে দিতে পেরেছে, অর্থাৎ প্রথম প্রচেষ্টাতেই সে কিন্তু 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এখানে বোঝা যাচ্ছে আমাদের অ্যাম্বিশন স্কুলের লেখাপড়ার মান কতটা উন্নত। অ্যাম্বিশন স্কুল, এই যে স্কুলে এতজন ছাত্রছাত্রী অভিভাবক তারা ভরসা রেখেছে, অ্যাম্বিশন স্কুল তার যে পাখাগুলো মেলতে শুরু করেছে, সে কিন্তু সহজে থামবে না। সে একদিন নিশ্চয়ই আকাশকে ছুঁয়ে ফেলবে। একদিন মানুষের স্বপ্ন হয়ে যাবে যে নিজের নিজের ছেলে মেয়েদেরকে অ্যাম্বিশনে পড়াবো। অ্যাম্বিশনে পড়ানোটাই একটা অ্যাম্বিশন হয়ে দাঁড়াবে সকলের। আমরা দেখি তৃষ্ণার জন্য কম্পিউটার চতুর্থ কোন কোশ্চেন সেটা করে রেখেছে। পৃথিবীর কফি পাত্র বলা হয় কাকে? পৃথিবীর কফি পাত্র কাকে বলা হয়? অপশন নেবে, দেখি অপশনগুলো। অপশন এতে আছে ব্রাজিলকে, অপশন বি চীনকে, অপশন সি মিশরকে, অপশন ডি জাপানকে। Option A. অপশন এ। দেখি কম্পিউটার কি বলে। সঠিক অ্যান্সার। এরই সাথে সাথে তৃষ্ণা কিন্তু তার চতুর্থ তারাটিও সংগ্রহ করে ফেলেছে। তৃষ্ণাকে দ্বিতীয় রাউন্ডে যেতে গেলে আর 1টি স্টার সংগ্রহ করতে হবে, অর্থাৎ পঞ্চম প্রশ্নের সঠিক উত্তর বলতে পারলেই সে কিন্তু আজকের গোল্ডেন রাউন্ডে প্রবেশ করবে। আমরা দেখব পঞ্চম প্রশ্ন কি আছে। মানুষের পাঁজরে হাড় কত জোড়া আছে? আমাদের পাঁজরা, বুকের মধ্যে যে পাঁজর আছে সেখানে কত জোড়া হাড় আছে? 12 জোড়া। অপশন ছাড়াই উত্তর বলতে পেরেছে তৃষ্ণা, তবে আমরা দেখব যে 12 জোড়া অপশনটা আছে কিনা। অপশন এ তে আছে 6 জোড়া, অপশন বি তে আছে 10 জোড়া, অপশন সি তে আছে 12 জোড়া, অপশন ডি তে আছে 20 জোড়া। তোমার অপশন কোনটি? Option C. অপশন সি। আমরা উত্তরটা দেখি। বাহ, জোরে হাত তুলুন। এরই সাথে সাথে তৃষ্ণা কিন্তু আজকে পরবর্তী রাউন্ডে চলে গেল, অর্থাৎ প্রথম রাউন্ডের 5টি প্রশ্নের সঠিক উত্তর সে বলতে পেরেছে এবং প্রথম প্রচেষ্টাতেই কিন্তু 5টি প্রশ্নের সঠিক উত্তর বলেছে। সে কিন্তু আজকে দ্বিতীয় রাউন্ড বা গোল্ডেন রাউন্ডে প্রবেশ করে গেছে। তার কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই, সে জানে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এরা সত্যি এক একটা জিনিয়াস, শুধু অ্যাম্বিশনের জিনিয়াস নয়, তারা আমাদের দেশের, আমাদের এলাকার, আমাদের রাজ্যের জিনিয়াস হয়ে উঠবে একদিন। আমরা সেই কামনা রাখছি। দেখি গোল্ডেন রাউন্ডে তৃষ্ণার জন্য কি প্রশ্ন আসে। সবচেয়ে লম্বা গাছ কি? সবচেয়ে লম্বা গাছ কি? তাল গাছ। এটা তুমি অপশন ছাড়া বলেছো, তাই আমরা এটা ধরবো না। তুমি আগে অপশনগুলো নাও। আচ্ছা দেখি। অপশন এ তে আছে রেডউড, অপশন বি তে আছে নাশপাতি, অপশন সি তে আছে কেয়া, অপশন ডি তে আছে পাইন। তোমার অপশন কোনটি? Option A. অপশন এ। আচ্ছা কম্পিউটার কি বলে? সঠিক উত্তর। কৃষ্ণা, এই যে তুমি প্রতিযোগিতায় খেলছো, অংশগ্রহণ করেছো আজকে, সবসময় মনে রাখবে যে প্রচেষ্টা করতেই হবে, কিন্তু বুদ্ধিমত্তা, ঠিক আছে, সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এরই সাথে সাথে কৃষ্ণা কিন্তু তার প্রথম গোল্ডেন স্টারটিও সংগ্রহ করে ফেলেছে। আর 4টি প্রশ্ন, 4টি সিঁড়ি, এই 4টি ধাপ বা 4টি সিঁড়ি পেরোতে পারলেই তুমি হয়ে যাবে আমাদের অ্যাম্বিশন স্কুলের এবছরের ক্লাস 3 জিনিয়াস। দেখি এবার পরবর্তী প্রশ্ন কি আছে কৃষ্ণার জন্য। মৌমাছির কটি চোখ? মৌমাছির কটি চোখ?
6টি। আচ্ছা তুমি কি শিওর এটা? আচ্ছা দেখি, এটা কিন্তু ধরা হবে না তোমার অপশনের মধ্যে, কারণ আমরা অপশন দেব তারপরে কিন্তু ধরবো। হ্যাঁ আচ্ছা দেখি, অপশন এ তে আছে 2টি, অপশন বি তে আছে 3টি, অপশন সি তে আছে 4টি আর অপশন ডি তে আছে 5টি। কিন্তু তোমার অপশনে নেই, তাই ওটা ধরাও যাবে না। তুমি এখনো কিন্তু চান্স আছে, তুমি ভালো করে ভেবে চিন্তে উত্তর। অপশন ডি সঠিক আনসার। এরই সাথে সাথে কৃষ্ণা কিন্তু তার দ্বিতীয় গোল্ডেন স্টারটিও সংগ্রহ করতে পেরেছে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি কৃষ্ণার জন্য কি আছে। ছবি দেখে উত্তর দাও, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে ছবি আসবে, ছবিটা ভালোভাবে বিচার করবে, দেখে বুঝে তারপরে উত্তর দেবে ছবিটি কার। ঠিক আছে, কার বা কিসের, দেখো ছবি কি আছে। ছবি আসছে একজন বিখ্যাত মানুষের ছবি, আমাদের বাংলারই একজন বিখ্যাত ব্যক্তি। এই ছবিটা কার তোমাকে বলতে হবে। তুমি ছবিটা দেখে বলতে পারবে কার? বলো তো দেখি। আচার্য জগদীশ চন্দ্র বসু। আমরা দেখি অপশনের মধ্যে আচার্য জগদীশ চন্দ্র বসু আছে কিনা। অপশন এ তে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি তে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি তে আছে আচার্য জগদীশ চন্দ্র বসু এবং অপশন ডি তে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটা তোমার অপশন? অপশন সি। অপশন সি সঠিক আনসার। জোরে হাততালি। এরই সাথে সাথে কৃষ্ণা কিন্তু তার তৃতীয় গোল্ডেন স্টারটিও সংগ্রহ করতে পেরেছে। আর 2টি ধাপ। কৃষ্ণা তোমার কেমন লাগছে খেলাটি? ভালো। ভালো। দেখি কৃষ্ণার কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই আছে, সে কিন্তু 100% নিশ্চিত হয়ে গেছে যে সে আজকে জিনিয়াস হয়ে দেখাবে। তবে এখনো তাকে 2টো স্টার জোগাড় করতে হবে, তবেই সে কিন্তু আজকে জিনিয়াস হয়ে উঠতে পারবে। আমরা দেখব কৃষ্ণার জন্য নবম প্রশ্ন কি আছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে আমাদের শরীরের একটা ইন্টারনাল অর্গান, মানব দেহের একটা ইন্টারনাল অর্গান, মানে অভ্যন্তরীণ একটা অঙ্গ। এই ছবিটা কিসের তুমি কি বলতে পারবে অপশন ছাড়া? ফুসফুস আর হৃৎপিণ্ড। না, এটা একটাই ছবি, এটা ফুসফুস বা হৃৎপিণ্ড নয়, এটা একটাই ছবি। ওটা প্রচ্ছদে দেখানো হয়েছে, মানে এটা বাইরের দিক থেকে দেখতে, আর ওটাকে ভিতরে কেটে কি আছে ওটা দেখানো হয়েছে। ছবিটা একটাই। অপশন এ। অপশন নেবা। আচ্ছা দেখি অপশনগুলো। অপশন এ তে এসছে ফুসফুস, অপশন বি তে এসছে বৃক্ক, অপশন সি তে এসছে যকৃৎ, অপশন ডি তে এসছে হৃৎপিণ্ড। তুমি কিন্তু বুঝে ভালো করে উত্তর দাও। অপশন এ ফুসফুস, অপশন বি তে এসছে বৃক্ক, অপশন সি তে যকৃৎ আর অপশন ডি তে হৃৎপিণ্ড। অপশন বি। অপশন বি। আমরা দেখি কম্পিউটার কি জানাচ্ছে। সঠিক আনসার। জোরে হাততালি দাও। সে কিন্তু ইতিমধ্যেই 9টি প্রশ্নের সঠিক উত্তর বলতে পেরেছে এবং 9টি স্টার সংগ্রহ করতে পেরেছে। এবার আমরা দেখব কৃষ্ণার জন্য লাস্ট কোশ্চেন কি আছে বা 10ম প্রশ্ন কি আছে। তোমাকে কিন্তু এবার একটা বিষয়কে বেছে নিতে হবে, যে বিষয়ে তোমার জ্ঞানের গভীরতা আছে তুমি সেই বিষয়কেই পছন্দ করবে। ঠিক আছে? বিজ্ঞান। এখানে 4টে অপশন ছিল, ক্রিকেট, বিতে ছিল সিনেমা, সিতে ছিল ফুটবল আর ডিতে বিজ্ঞান। কৃষ্ণা কিন্তু বিজ্ঞানের উপর বেশি আস্থা দেখিয়েছে। আমরা দেখব যে কৃষ্ণার জন্য বিজ্ঞান থেকে কি ধরনের প্রশ্ন আসে। বিজ্ঞান থেকে প্রশ্ন। কৃষ্ণা, তোমার 10ম প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছে। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগটা হয়? তুমি কি রাতকানা? আচ্ছা দেখি আমরা অপশনের মধ্যে রাতকানা আছে কিনা। অপশন এ তে আছে রিকেট, অপশন বি বেরিবেরি, অপশন সি রাতকানা, অপশন ডি স্কারভি। কোনটা তোমার অপশন? অপশন সি। অপশন সি। দেখি কম্পিউটার কি বলে। কৃষ্ণা কিন্তু আমাদের বর্তমান শিক্ষাবর্ষে ক্লাস 3 প্রথম
জিনিয়াস হয়ে গেল এবছরের জন্য। তাই তৃষ্ণার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমরা চাইবো তৃষ্ণা এভাবেই আমাদের অ্যাম্বিশন স্কুলের মুখ উজ্জ্বল করুক, জীবনে তার চলার পথটা যেন আরো মসৃণ করে তুলতে পারে এবং সে আরো আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারে।